यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादन्यगतिकूतयोऽपि ध्यायंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दं। আমরা আজ শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে শ্রবণ করতে উপনীত হয়েছি। বলছেন আমাদের হিন্দু ধর্মে যত শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের পরিচয় করাতে গিয়ে বলছেন আচার্যপাদগণ, শাস্ত্রকারগণ, সর্বশাস্ত্রার্থী পীয়ূষ সর্ববেদৈক সফল। বলছেন সমস্ত শাস্ত্রের সার হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত, আর সমস্ত বেদের ফল হলো এই শ্রীমদ্ ভাগবত। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক হৃদবদ। বলছেন যত রকম শাস্ত্র সিদ্ধান্ত আছে, গীতায় কি কি বলা আছে, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, হ্যাঁ, তা আমাদের ভাগবতের সিদ্ধান্ত হচ্ছে শ্রেষ্ঠ সিদ্ধান্ত, এমনটাই শাস্ত্রকারগণ বলেছেন। সর্ব ভাগবত প্রাণ সর্ব শ্রীমদ্ ভাগবত প্রভু। বলছেন যত ভক্তরা আছেন সমস্ত ভক্তদের প্রাণ হচ্ছেন এই শ্রীমদ্ ভাগবত। কলিধ্বন্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। কলিযুগের সূর্য হলেন এই শ্রীমদ্ ভাগবত। এবার বলছেন যে কলিযুগের সূর্য কেন বলেছেন। এবার কৃষ্ণ লীলাস্তব গ্রন্থে বলেছেন যে কলিযুগের সূর্য কেন। বাইরে যে সূর্য উদিত হচ্ছেন আকাশে, সেই সূর্য কি আলো প্রদান করছেন না? করছেন। কিন্তু সেই সূর্য বাইরের জগৎটা যে অন্ধকার হয়ে রয়েছে সেই অন্ধকারকে দূর করবার জন্য সেই সূর্য আলো প্রদান করছেন। আর শ্রীমদ্ ভাগবতকে সূর্য এই কারণেই বলা হয়েছে, আমাদের অজ্ঞান অন্ধকারময় যে হৃদয়টা রয়েছে সেই হৃদয় অজ্ঞান অন্ধকার মূল রূপ হৃদয়কে আলোকিত করে তুলবার জন্য এই শ্রীমদ্ ভাগবতকে সূর্য রূপে আখ্যান দেওয়া হয়েছে। আমরা যখনই এই শ্রীমদ্ ভাগবত নিষ্ঠার সহিত ভগবানের নাম গুণাগুণ করব, শ্রীমদ্ ভাগবত তো ভগবানের বাঙ্ময়ী মূর্তি, যখন আমরা শ্রবণ করব, পাঠ করব, এর প্রভাবে, এই শ্রীমদ্ ভাগবত রূপী সূর্যের প্রভাবে আমাদের অন্তরের যে অজ্ঞান রূপ অন্ধকার রয়েছে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, এমনটাই শাস্ত্রকারগণ বলেছেন। আর দূর হয়ে গিয়ে কি হবে না, এই হৃদয় জগৎকে গোবিন্দ প্রেমালোকে উদ্ভাসিত করে তুলবে এই শ্রীমদ্ ভাগবত। তারপর বলছেন পরমানন্দ পাঠায় প্রেমবর্ষক সরায়তে। ভাগবত পাঠ করলে পরম আনন্দ হয়, আর ভাগবত প্রেম বর্ষণ করেন প্রতি অক্ষরে অক্ষরে। আমরা সেই শ্রীমদ্ ভাগবতকে আমরা আজ অধ্যয়ন করতে শ্রবণ করতে উপনীত হয়েছি। তারপর বলছেন আমরা সকলেই সনাতনী, আমরা সনাতন ধর্মের অন্তর্গত। তাই বলছেন সনাতন শব্দের অর্থ কাকে বলে বলতে গিয়ে সামান্য ব্যাখ্যায় বলছেন যে যা আগেও ছিল এখনো আছে পরেও থাকবে, সেটাই সনাতন। আর হিন্দু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যারা মূর্তিকে পুজো করে আর যারা খারাপকে বাদ দিয়ে ভালোকে গ্রহণ করে। হীনং দূষয়তি, যা কিছু হীন, যা কিছু খারাপ, তা সমস্ত কিছুকে আমরা দূরে সরিয়ে দিয়ে যা কিছু ভালো আমাদের জন্য, সকলের জন্য, সেইটাকেই আমরা গ্রহণ করি সাদরে। তারপর বলছেন আমরা ভগবানকে পূজা করি মূর্তির মধ্যে, তাই আমরা উপাসক। তারপর বলছেন আমরা শুধু প্রার্থনা করি না, প্রার্থনা আর উপাসনা বিষয়টা কিন্তু এক নয়। আমরা প্রার্থনা কাকে করি? যাকে আমরা দেখতে পারছি না, যিনি নিরাকার সাধন ভোজন করেন তিনার জন্য এই প্রার্থনা ব্যাপারটি। আমরা ভগবানকে কাছে পাচ্ছি না, ভগবানকে দেখতে পাচ্ছি না, নিরাকার ভোজন যারা করছেন তাদের জন্য প্রার্থনা। আর উপাসনা কাকে বলে? উপাসনা, উপমানে কাছে থাকা, যাকে আমরা কাছে পাই, আদর করতে পারি,
খাওয়াতে পারি, ঘুম পাড়াতে পারি। আমরা গোপালকে কত রকমভাবে সেবা করি না, ঠিক সেই রকম উপবাস, অর্থাৎ মানে তোমার কাছে থেকে তোমার ভজন করব, এটাকে উপবাস বলে। তাই আমরা উপাসনা করি, তাই আমরা উপাসক। আমরা ভগবানকে কাছে পাই, কাছে পেয়ে আদর যত্ন করি, সেবা করাই, শয়ন করাই, আমরা ভগবানের উপাসনা করি। আর আমরা সেই পবিত্র ভূমি ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করে ভগবানের অমৃতময়ী কথা শ্রবণ করতে পারছি, শ্রবণ করাতে পারছি, অধ্যয়ন করতে পারছি, অধ্যয়ন করাতে পারছি। আজ আমরা সেই শ্রীমদ্ ভাগবত, যেই ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, সেই ভাগবত আজকে আমরা শ্রবণ করতে উপনীত হয়েছি। শ্রীমদ্ ভাগবতে আমার কলি যুগাবতার শ্রীমন মহাপ্রভুর কথা বলা হয়েছে একাদশ স্কন্ধে নবযোগেন্দ্র সংবাদে। বলছেন শ্লোকটি, আশা করি প্রায় সকলেরই জানা আছেন, যে কৃষ্ণ বর্ণং তিস্বা কৃষ্ণং সাঙ্গ পঙ্গস্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনো প্রায়ৈর যজন্তি সুমেধসা। অকৃষ্ণ বর্ণের এক ভগবান, যার বর্ণটা কৃষ্ণ নয়, তিনি পীতবর্ণের ভগবান, অথচ তিনি কৃষ্ণবর্ণ। কেন কৃষ্ণবর্ণ বলেছেন আর কেন পীতবর্ণ বলেছেন, আমরা তা আস্তে আস্তে জানতে পারবো। কেন তিনাকে কৃষ্ণবর্ণও বলা হয়েছে আবার পীতবর্ণও বলা হয়েছে। তিনি কৃষ্ণবর্ণ এই কারণে, নিরন্তর তিনি কৃষ্ণকে বর্ণনা করে চলেছেন, কৃষ্ণ চিন্তায় মগ্ন, কৃষ্ণকে চিন্তা করে চলেছেন, তাই তিনি কৃষ্ণবর্ণ। কিন্তু তার যে কান্তিটা, বাইরের অঙ্গের যে কান্তি, সেই কান্তি হচ্ছে পীতবর্ণ। পীতবর্ণ মানে সোনার বর্ণ। তারপর বলছেন যে কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্র পার্শ্বদম, অঙ্গ আর উপাঙ্গ। এই অঙ্গ কারা আর উপাঙ্গ কারা? মহাপ্রভুর অঙ্গ হচ্ছেন নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্য, আর উপাঙ্গ কারা বলছেন শ্রীবাস, হরিদাস প্রভৃতি ভক্তবৃন্দগণেরা বলছেন। এরাই আবার বলছেন সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদ, অস্ত্র এবং পার্শ্বদ এমনটাও বলেছেন তাদেরকে, এরাই অস্ত্র এরাই পার্শ্বদ। অস্ত্র মানে দেখুন, অস্ত্র ভগবানের কি অস্ত্র আমরা সকলেই জানি, তিনি সুদর্শন চক্র, তিনার অস্ত্র, এটা আমরা সকলেই জানি। এইবার ভগবানের অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র। তা দিয়ে তিনি কি করেন না, বলছেন তা দিয়ে তিনি সদা সর্বদা কালের জন্য অসুরদের বিনাশ করে চলেছেন। অসুর বিনাশ করার মানে কি? বলছেন অসুরের অসুরত্বকে নষ্ট করা। এটা হলো সুদর্শন চক্রের প্রকৃত কাজ। এইবার সেই দিয়ে অসুরের অসুরত্ব নষ্ট হয়। বলছেন অসুরত্ব কাকে বলে? এটাও বলছেন যে ভগবত বিমুখতার নামই হচ্ছে অসুরত্ব ভাব। ভগবত বিমুখতা বলতে ভগবানকে যারা মানেন না, জানেন না, চেনার চেষ্টা করেন না, বোঝার চেষ্টা করেন না, তারাই হচ্ছেন ভগবত বিমুখতা। শাস্ত্রে বলা হয়েছে দৌ ভূত স্বর্গ লোকেস্মিন দৈবয়াসুর এব চ বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুর দুস্তদ বিপর্যয়। দুই প্রকার সৃষ্টি আছে এই জগতে, একটা হচ্ছে দৈব সৃষ্টি আর একটা হচ্ছে আসুর সৃষ্টি। তার মধ্যে দৈবজীব কাকে বলে? বলছেন যারা বিষ্ণু ভক্ত তাদেরকে বলা হয় দৈবজীব। যেরকম দেখবেন কখনো কখনো এই বিষয়টা আশা করি দেখে থাকবেন, যে কোনো একটা সন্তান, কোনো একটা শিশু, সে জন্মানোর পরেই যখন সে একটু বোঝের হয়, 3-4 বছর, 3-4 বছরও লাগে না, যখন থেকে সে হাঁটা শুরু করে বা একটু হালকা হালকা বলা শুরু করে, দেখবেন ভগবানের নাম নেয় সর্বপ্রথম। তারপরে ভগবানের বিভিন্ন কর্মে সে হাত দেয়। হ্যাঁ, বিভিন্ন কর্ম করতে সে ভালোবাসে। দেখবেন কিছু কিছু ছোট্ট বালক শিশুরা আছেন, তারা দেখবেন ছোটবেলা থেকে খোল বাজাতে খুব ভালোবাসে, আবার খুব করতাল বাজাতে ভালোবাসে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে পূর্ব পূর্ব জন্মের একটা সংস্কারের বিষয় আছে, তার সাথে সাথে তাদেরকে এক প্রকার দৈব জীব বলা হয়। তারা ভগবানের নাম গুণাগুণ কীর্তনাদি করতে খুব ভালোবাসে। এই যে বিষয়টা, এটা হচ্ছে দৈব জীব। আর
দৈবজীবের আরেকটা সোজা উত্তর হচ্ছে, যিনি আমার ভগবানকে মানেন, ভগবানকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ভগবানের নাম গুণাগুণ করেন, তিনিই দৈবজীব, তিনিই দৈবজীব, আর কিচ্ছু লাগে না। এবার বলছেন অসুরজীব কাকে বলবেন? ওই যে অসুরজীব একটাই, ভগবত বিমুখতার নামই হচ্ছে আসুরত্ব। এইটাও একটা পূর্ব জন্মের সংস্কারের বিষয় থাকে। কোনো একটা ছেলে, সে এই জন্মে ধরুন ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে, তার পৈতে ইত্যাদি কর্ম আদি সব হয়ে গেছে, তবুও সে তার কিছু এমন কর্ম, সে সেই কর্মের মাধ্যমে সকলকে বুঝিয়ে দিচ্ছেন যে তার পূর্ব সংস্কৃতিগুলো, সংস্কারগুলো ভালো ছিল না। একটা ব্রাহ্মণ ছেলে, একটা ঘটনাই বলি আপনাদের, একটা ব্রাহ্মণ ছেলে, সে তার পৈতে আদি হয়ে গেছে, হওয়ার পরে একদিন সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা করছেন। খেলাধুলা করতে করতে একটা নদীর পাড়ে ঘাটে দাঁড়িয়ে বন্ধুদেরকে বলছেন যে আমি কাপড়গুলো কাচি, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, বা তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কাপড়গুলো দে। দূর থেকে একজন সাধু যাচ্ছেন, আর সাধু দেখে হাসছেন। কেন হাসছেন? কারণ ব্রাহ্মণ ছেলে হয়ে যে কর্মটা সে করছে ঘাটে দাঁড়িয়ে, হয়তো খেলার ছলেই করছে, কিন্তু তার পূর্বজন্মের একটা সংস্কারের বিষয় আছে না, পূর্বজন্মে সেই শিশুটা ছিল একটা ধোপার পরিবারের, তাই তার মধ্যে সেই ধোপাগিরি কর্মটা রয়ে গেছে। ওই যে বললাম পূর্ব জন্মের সংস্কারের একটা বিষয়, ঠিক তাই। এবার আমার যারা ভগবানের বিরুদ্ধে চলেন, ভগবত বিমুখতা যাদের মধ্যে রয়েছেন, তারাই হচ্ছেন বিষ্ণু বিদ্বেষী, তারাই হচ্ছেন অসুরজীব। যেমন আমরা জানি যুগ যুগ ধরে অসুর যারা জন্মগ্রহণ করেছে, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ ইত্যাদি, তারপরে দাপর যুগে যেমন শিশুপাল, দন্তবক্র ইত্যাদি এরা ছিল, হ্যাঁ, তাদের অসুরত্ব নষ্ট হয়েছিল, কিন্তু অর্থাৎ ভগবত বিদ্বেষ ভাবটা নষ্ট হলো কিসের মাধ্যমে? না, সুদর্শন চক্রের মাধ্যমে হয়েছিল, ভগবানের অস্ত্রাঘাতের মধ্যে দিয়ে। এইবার নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, হরিদাস, এরাই তো আমার শ্রীমন মহাপ্রভুর অঙ্গ বলেন, উপাঙ্গ বলেন, অস্ত্র বলেন, পার্শ্বদ বলেন, যাই বলবেন, সবকিছুই এরাই অস্ত্র, অর্থাৎ অস্ত্রের যা কাজ তা এনারা করছেন। মহাপ্রভু যখন তিনি কলিযুগে আবির্ভূত হন, তিনার একটা সংকল্প ছিল, তিনি সুদর্শন চক্রকে ধারণ করবেন না, সুদর্শন চক্র তিনি ধারণ করবেন না, তাহলে অসুরের অসুরত্বগুলো কি করে বিনাশ করবেন? এই যে আমার নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, বাকি যারা ভক্তজনেরা রয়েছেন, মহাপ্রভুর পার্ষদ জনেরা রয়েছেন, তিনারা হরিনাম সংকীর্তন রূপ অস্ত্রের দ্বারা, হরিনাম সংকীর্তন রূপ অস্ত্রের দ্বারা সমস্ত অসুরের অন্তরের অসুরত্ব ভাবটাকে বিনাশ করে দিয়েছে। তাদের অন্তরের যে ভগবত বিদ্বেষ ভাব, বিষ্ণু বিদ্বেষ ভাব, অসুরত্ব ভাব, ভগবত অনীহা, তা সব নষ্ট করে দিয়েছেন। পূর্বে ভগবান সুদর্শন ব্যবহার করেছিলেন, কিন্তু এই জন্মে কলিতে তিনি করবেন না, এটা তিনার সংকল্প। এবার অস্ত্রের যা কাজ, অর্থাৎ ভগবত বিমুখতা দূর করা, নষ্ট করে দেওয়া, তা এই পার্শ্বদরাই করেছেন, অর্থাৎ নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য প্রভৃতি সকলে। এবার বলছেন পার্শ্বদ কাকে বলে? পার্শ্বদ কাকে বলে বলতে গিয়ে বলছেন যে যারা একান্ত নিকটের জন। আমরা নিকটের জন কাকে বলি? যিনারা আমাদের পরম আত্মীয়, আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তিনারাই আমাদের কিন্তু পার্শ্বদ হয়ে থাকেন। সেইটাই আমার মহাপ্রভুরও পার্শ্বদ হচ্ছেন এরাই। অর্থাৎ পার্শ্বদ কাকে বলে বলতে গিয়ে বলেন যারা একান্ত নিকটের জন, তারাই পার্শ্বদ। এবার তারা অর্থাৎ কারা? নিতাই চাঁদ, অদ্বৈত, শ্রীবাস, হরিদাস প্রভৃতি পার্শ্বদগণের যারা রয়েছেন, তারাই মহাপ্রভুর পরম নিকটের জন, তারাই পার্শ্বদ। আবার এটাও বলছেন তারাই অস্ত্র। এবার এই যে পীতবরণের বিষ্ণু, অর্থাৎ আমার শ্রীমান মহাপ্রভুর কথা বলছেন, তিনি নিরন্তর কি করছেন? না, বলছেন কৃষ্ণ বর্ণনা করছেন। সেই পীতবর্ণের বিষ্ণুকে কলির জীব কি করবেন? না, বলছেন ইয়াজন্তি, অর্থাৎ আরাধনা করবেন। আচ্ছা, আরাধনা করবেন বোঝা গেল, কি দিয়ে আরাধনা করবেন? বলছেন যজ্ঞই সংকীর্তন প্রায়ই, অর্থাৎ সংকীর্তনের দ্বারা, সংকীর্তনটাই হবে প্রধান। অন্যান্য ভক্তি অঙ্গ, যেমন নববিধা ভক্তির মধ্যে আরো রয়েছে না, শ্রবণ, স্মরণ, হ্যাঁ, এসব যে রয়েছে, অর্চন,
এগুলো সব থাকবে, কিন্তু প্রধান হবেন হরিনাম সংকীর্তন, কীর্তন, শ্রবণ কীর্তন স্মরণ আমরা শুনেছি, এই কীর্তন হবে প্রধান। সবকিছু হলো, কাকে আরাধনা করবে, কি দিয়ে করবে, এবার কথা হচ্ছে সবাই কি করবে? না, সবাই করতে পারবে না। বলছেন ইয়াজন্তি হি সুমেধস, যারা সুমেধা, অর্থাৎ যাদের বুদ্ধিটা সুবুদ্ধি, যাদের বুদ্ধিটা উত্তম বুদ্ধি, তারাই একমাত্র ভগবানের সেবা করবেন, অর্থাৎ আমার গৌরসুন্দরের আরাধনা করবেন, পীতবর্ণের বিষ্ণুকে আরাধনা করবেন। নবযোগেন্দ্র সংবাদে সুমেধা কথাটিকে উল্লেখ করেছেন, বসিয়েছেন। এবার তাহলে এই বাক্য অনুসারে, অর্থাৎ এই ইয়াজন্তিহি সুমেধস, অর্থাৎ সুমেধা, এই বাক্যটি অনুসারে যারা গৌরকে ভজে না তাদের কি বলা উচিত? এবার ধরুন আমি আমি আমাকে দিয়ে বলি, আমি এখন ভগবানকে ভজছি না, ভগবানকে জপছি না, ভগবানকে চিনছি না, জানছি না, তাহলে আমার বুদ্ধিটা সুবুদ্ধি নয়, তাহলে আমার বুদ্ধিটা কি বুদ্ধি হলো? কুবুদ্ধি, অর্থাৎ আমার মেধাটা কুমেধা, আমি একজন কুবুদ্ধি সম্পন্ন, তাই ভগবানকে মানি না, আমি ভগবান বিদ্বেষী। তাই এখানে বলছেন যারা ওই বাক্যটা অনুসারে যারা গৌরকে ভজেন না তারা কি? তারা কুমেধা, তারা কুবুদ্ধি সম্পন্ন, অর্থাৎ যার মেধাটা বুদ্ধিটা ভালো নয়, আর যারা গৌরকে ভজে না তাদের বুদ্ধি সুবুদ্ধি নয়। এবার এটার কারণও আছে, কারণ কি বলছেন? বলছেন গৌর হওয়ার যে তাৎপর্য তা তারা বোঝেননি। আর একটা কথা মাথায় রাখবেন, কৃষ্ণের সব থেকে প্রিয়তম অবতারই হচ্ছেন আমার গৌর অবতার, আমার গৌর সুন্দরের অবতারকে সব থেকে প্রিয়তম অবতার বলেছেন। এটা শাস্ত্রেও বলেছেন যে কৃষ্ণ গৌর হয়েছেন, শাস্ত্রেও বলা আছে কথাটা। কেন? এবার কৃষ্ণ গৌর হয়েছেন, কেন হয়েছেন? তার কি কিছু কারণ ছিল? হ্যাঁ ছিল। কি কারণ? নিজস্ব কারণ। তারপর শাস্ত্রকারগণ বলছেন যে হ্যাঁ, নিজস্ব কারণ অবশ্যই আছে, কিন্তু তার সাথে সাথে জগতের কাজের জন্য, জগতের হিতের জন্য তিনি অবতীর্ণ হন, এটা তিনার প্রথম কারণ। আচ্ছা, জগতের হিতের জন্যই আসেন, কিন্তু দুজন ভগবান এসেছেন, একজন আবার তার সাথে সাথে কিছু নিজের প্রয়োজন সাধনের জন্য এসেছেন। এবার বলছেন যে দুইজন ভগবান যে এসেছেন, কে কে? প্রথম জন হচ্ছেন কৃষ্ণচন্দ্র, আর দ্বিতীয় জন হচ্ছেন আমার গৌরচন্দ্র। কৃষ্ণচন্দ্র এসেছেন জগতের কাজ করতে, পৃথিবীর ভার হরণ করবার জন্য তিনার অবতার, কিন্তু তার নিজের প্রয়োজন কি? হ্যাঁ, পৃথিবীর আর কি কি কাজ তিনি করবেন? কবি কর্ণপুর গোস্বাইপাদ তিনার আনন্দ বৃন্দাবন চম্পুতে, অর্থাৎ তিনি মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলি চুষে কবিত্ব লাভ করেছিলেন, এমনও মহিমা। তিনার আনন্দ বৃন্দাবন চম্পু কৃষ্ণলীলার গ্রন্থ, সেখানে তিনি বলছেন যে আত্মারামন মধুর চরিতৈর ভক্তিযোগে বিধাসন নানালীলা রস রচনয়ানন্দ ঈশ্বন সভক্তান দৈত্যানিকৈর ভুবমতি ভরান বীতভারাঙ্করীশ্বন মূর্তানন্দ ব্রজপ্রতি গৃহে জাতবৎ প্রাদুরাসিত। ভগবানের অবতারের প্রথম কারণ বলছেন আত্মারামান মধুর চরিতৈর ভক্তিযোগে বিধাসন, যারা আত্মারাম মুনি। আত্মারাম মুনি কাদেরকে বলছেন? দুই রকম আত্মারাম মুনি আছে। প্রথম আত্মারাম মুনি হচ্ছেন যিনারা ভগবানকে নিরন্তর ভজনা করে চলেছেন, মানে সারা দিনের মধ্যে একটা মুহূর্ত তিনারা অপচয় করেন না জাগতিক কোনো কর্মে, সদা সর্বদা ভগবানের জিহ্বায় নাম উচ্চারণ করে চলেছেন, এই দুই হাতের দ্বারা ভগবানের সেবা কর্মে সেবাকর্ম করে চলেছেন, দুই পায়ের দ্বারা ভগবানের মন্দিরে যাতায়াত করছেন। মানে সত্য কথা বলতে, সোজা কথা বলতে, সরল ভাষায় বলতে, এমন একটা মুহূর্ত বাকি নেই যেই মুহূর্তটায় আমার সাধুজনেরা, তিনারা আত্মারাম মুনিরা, তিনারা ভগবানের ভজন করে চলেছেন, প্রতিটা মুহূর্ত তিনারা ভগবানের কাজে লাগাচ্ছেন। এই যে আত্মারাম মুনি, যারা সদা সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন রয়েছেন, তিনারা আত্মারাম মুনি। এই হলো এক প্রকার আত্মারাম মুনি।
দ্বিতীয় প্রকার আত্মারাম মুনি কারা? বলছেন দ্বিতীয় প্রকার আত্মারাম মুনির কথা যারা জাগতিক আনন্দটাকে সর্বোৎকৃষ্ট আনন্দ বলে মনে করে, জাগতিক বিষয় আশয় সুখ স্বাচ্ছন্দ্যকে সর্বোৎকৃষ্ট সুখ বলে মনে করে, তারা হলেন এক প্রকার আত্মারাম মুনি। আর এই যে আত্মারাম মুনি যারা জাগতিক বিষয় আশয়কে সর্বোৎকৃষ্ট আনন্দ বলে মনে করেন, আমার ভগবান তাদেরকেই উদ্ধার করবার জন্য কলিযুগের পাবন ভূমিতে গৌরসুন্দর হয়ে অবতীর্ণ হয়েছেন, বা প্রতিটা যুগে যুগে ভগবান এই জন্যই অবতীর্ণ গ্রহণ করেন, এটা তিনার প্রথম কারণ। আত্মারামান মধুর চরিতের ভক্তি যোগে বিদাসন, যারা জাগতিক সুখকে সর্বোৎকৃষ্ট সুখ বলে মনে করেন তারা আত্মারাম মুনি। সেই রকম আত্মারাম মুনিদেরকে গোবিন্দচরণ ভজনাতে যে কতটা আনন্দ, সেই আনন্দটা উপভোগ করাবার জন্য আমার গোবিন্দ তিনি প্রতিটা যুগে যুগে অবতীর্ণ হয়ে আসছেন, এটা তিনার প্রথম কারণ। এবার কথা হচ্ছে, এই যে আত্মারাম মুনিরা রয়েছেন যারা জাগতিক সুখকে সর্বোৎকৃষ্ট সুখ বলে মনে করে, তারা মনে করে যে জগতের সুখটাই, জগতের আনন্দটাই সর্বোৎকৃষ্ট। সত্যি করে ভগবানের চরণ ভজনাতে যে কতটা আনন্দ, কতটা সুখ, সেটা তারা বোঝার চেষ্টা করে না বা বোঝে না। এবার কথা হচ্ছেন, এখানে একটা প্রসঙ্গ আপনাদের বলি। এক জমিদার ছিলেন, নাম তার ধনুর্ধর। সে জগতের সব থেকে সুন্দর যেটা বিষয়, সেই বিষয়টাকে নিজের কাছে রাখতো, তার জন্য সেই সৌন্দর্যের জন্য সে তার সবকিছু লুটিয়ে দিতে রাজি ছিল। একদিন সেই জমিদার ধনুর্ধর ঘোড়ায় চেপে যাচ্ছে, মুখোমুখি বসিয়েছেন একজন সুন্দরী রমণীকে, খুব সুন্দর, অপূর্ব সুন্দরী রমণীকে বসিয়েছেন। সেই সুন্দরী রমণীকে দেখছেন আর ঘোড়া চালনা করতে করতে যাচ্ছেন। এবার ঘোড়া চালনা করতে করতে যখন তিনি যাচ্ছেন, তখন একজন সাধু পথে তিনাকে দাঁড় করিয়ে বলছেন, অহো ধনুর্ধর, তুমি কি করছো এটা, তুমি কি করছো এটা? তখন ধনুর্ধর বলছে যে আপনি কি দেখছেন না আমি কি করছি? আমি জগতের সব থেকে যেটা সুন্দর, সেই সুন্দরকে আমি আমার কাছে রাখি, সেই সুন্দরকে আমি কাছে রাখি, সেই সুন্দরের জন্য আমি সব কিছু লুটিয়ে দিতে রাজি আছি, নিজের ধন সম্পদ ইত্যাদি সবকিছু। তখন সেই সাধু মহাত্মা বলছেন, ও তাই, তুমি সুন্দরের জন্য সবকিছু লুটিয়ে দিতে রাজি আছো? বলছেন, হ্যাঁ, আমি সুন্দরের জন্য সবকিছু লুটিয়ে দিতে রাজি আছি। আচ্ছা, তখন সাধু মহাত্মা বলছেন যে ঠিক আছে, আমি বুঝলাম তুমি কি বলতে চাইছো, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে এক জায়গায় চলো। ধনুর্ধরকে সাধু মহাত্মা নিয়ে গেলেন একটা মন্দিরে। সেই মন্দিরে ছিল আমার পরমদয়াল শ্রী গোবিন্দের অপূর্ব অপরূপ সুন্দর মূর্তি। সাধু মহাত্মা ধনুর্ধরকে দেখিয়ে বলছেন, দেখো তো ধনুর্ধর, কিছু দেখতে পাচ্ছ কিনা? ধনুর্ধর বলছে, হ্যাঁ পাচ্ছি তো, এবং আমি রোজই দেখি তিনাকে, যিনি সিংহাসনে বসে আছেন, মন্দিরের সিংহাসনে বসে আছেন। ও তুমি রোজ দেখো, তাহলে এখন কিছু বিশেষভাবে কিছু দেখতে পাচ্ছ? বলছে, না, এখনো তো সেই একই রকম দেখতে পাচ্ছি। ও তুমি একই রকমই দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে সাধু মহাত্মা, তিনি তো সাধু, অযাচিতভাবে সদা সর্বদা জগৎবাসীকে কৃপা করবেন, এটা তিনার গুণ। তিনি কৃপা করে ধনুর্ধরের হাতটা ধরা মাত্র ধনুর্ধর সিংহাসনটাকে এত উজ্জ্বলময় দেখতে পারলেন, সিংহাসনে যে আমার স্বয়ং প্রাণ গোবিন্দ, তিনি এত উজ্জ্বলময়, এত সুন্দর তিনাকে দেখতে লাগছে, তা দেখে ধনুর্ধরের একটা বৈরাগ্যতা উৎপন্ন হলো। সেই বৈরাগ্যতা বশত তিনি সমস্ত কিছু নিজের জীবনের লুটিয়ে দিলেন গোবিন্দ চরণে। এইটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে যারা জাগতিক বিষয় আশয় সুখকে সর্বোৎকৃষ্ট সুখ বলে মনে করেন, তারাও যখন আমার গোবিন্দ তিনি কৃপা করেন, তিনার কৃপায় সমস্ত জাগতিক বিষয় আশয়কে দূরে সরিয়ে দিয়ে গোবিন্দচরণ ভজনাতে যে কতটা সুখ, কতটা আনন্দ, তা তিনি উপভোগ করেন। এটাই ভগবানের কৃপা। এইবার, এবং এইটাই হচ্ছে ভগবানের অবতারের প্রথম কারণ। কবি কর্ণপুর গোস্বামীপাদ তিনি বলেছেন, আত্মারামান মধুর চরিতের ভক্তি যোগে বিধাসন, এটা প্রথম কাজ। তাহলে ভগবানের দ্বিতীয় কাজও তো নিশ্চয়ই আছে।
কি কাজ তাহলে? এটা গেল জগতের হিতের জন্য কাজ। প্রথম যে কাজটা বললাম আপনাদেরকে, এটা জগতের হিতের জন্য কাজ। এবার ভগবানের নিজের জন্য একটা কাজ আছে, দ্বিতীয় কাজ। বলছেন নানা লীলা রসরচনয়া নন্দ ঈশ্বর স্বভক্তা। আমার গোবিন্দ তিনি নিজে যখন অবতীর্ণ হবার পরে তিনি নানা রকম লীলা রচনা করে অতিশয় নিজে আনন্দ উপভোগ করেন, তার সাথে সাথে জগৎবাসীকে আনন্দ প্রদান করেন। এটা হচ্ছেন তিনার অবতারের দ্বিতীয় কারণ। নানা লীলা রসরচনয়া নন্দ ঈশ্বর স্বভক্তান। তিনি নানা রকম লীলা নিজে রচনা করেন, তার সাথে সাথে রচনা করে নিজে তো আনন্দ উপভোগ করেনি, তার সাথে সাথে যারা জগৎবাসী শ্রবণ করছেন ভগবানের লীলা কথা তারাও আনন্দ উপভোগ করছেন। আপনারাই দেখুন, আপনারা যারা ভগবানের অমৃতময়ী কথা শ্রবণ করতে উপনীত হন বা শোনেন, বসেন শুনতে, ভগবান সতিকা গৃহে থাকতে পুতনাকে বধ করেছেন, অঘাসুর, বগাসুর, বকাসুর, কত রকম অসুরকে বধ করেছেন, কত না লীলা করেছেন তিনি বাল্যকালে। 1 থেকে 6 তিনার বাল্যলীলা, এই 1 থেকে 6 বছরের মধ্যে আমার গোবিন্দ কত লীলা করেছেন, আমরা নিরন্তর তা শ্রবণ করে চলেছি, স্মরণ করে চলেছি। 6 থেকে 9 হচ্ছে পৌগণ্ড লীলা। পৌগণ্ড লীলায় তিনি রাসলীলা করেছেন, আরো কত লীলা করেছেন, কত অসুর বধ করেছেন। হ্যাঁ, এইসব লীলা যখন আমরা শ্রবণ করি, স্মরণ করি, আনন্দ উপভোগ করি না? কেউ কি বলতে পারবেন একটা ব্যক্তিও যে না আমি ভগবানের কথা, লীলা কথা শ্রবণ করে আনন্দ উপভোগ করি না? কেউ কি পারবেন বলতে? পারবেন না। আমি লিখে দিতে পারি, একদম গ্যারান্টি, শ্রী বিষ্ণু পারবেনই না। 100% নিশ্চিত আমি। কেউ এটা বলতেই পারবে না যে আমি ভগবানের কথা শ্রবণ করে আনন্দ উপভোগ করি না। কেউ বলতে পারবেন না। ভগবানের লীলা কথা শ্রবণ করলে আমরা সদা সর্বদা আনন্দ উপভোগ করি, এটা নিশ্চিত। আর এইটাই আমার ভগবানের অবতারের দ্বিতীয় কারণ। নানা লীলা রসরচনয়া নন্দ ঈশ্বর স্বভক্তান। আমার গোবিন্দ তিনি অবতীর্ণ হয়ে নানা রকম লীলা তিনি রচনা করেন, নিজে আনন্দ উপভোগ করেন, তার সাথে সাথে জগৎবাসীকে, ভক্তজনদের আনন্দ প্রদান করেন। তেমনি আমার গৌর অবতারও তাই। আমার গৌর সুন্দর তিনি যখন অযাচিতভাবে আমাদেরকে কৃপা করবার জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছেন, তিনারও ঠিক একই কাজ, জগতের কাজ। কি কাজ? নাম আর প্রেম প্রচার। এই নামকে কলিযুগের ধর্ম বলা হয়েছে, যুগ ধর্ম বলা হয়েছে। কি না? হরিনাম সংকীর্তন। এবার বলছেন ধর্ম কাকে বলে? আপনারা সকলে বিষয়টাকে নোট করে রাখবেন, বিষয়টিকে মনে রাখবেন যে ধর্ম কাকে বলে। কেউ জিজ্ঞাসা করলে বলবেন যে আমাদের নবদ্বীপের সমাজবাড়ির কেদার পণ্ডিতজি তিনি তিনার সংকলিত ভাগবত গ্রন্থের মধ্যে এই কথাটি বলেছেন যে যাকে অবলম্বন করলে, যাকে ধারণ করলে এই বিপদ সংকুল সংসার সাগর থেকে অনায়াসে পার হয়ে আমার প্রভু শ্রী গোবিন্দের চরণে আমরা পৌঁছাতে পারবো, যেতে পারবো, শরণ নিতে পারবো, তাকে ধর্ম বলে। যাকে ধারণ করলে। ধর্মের অনেক ব্যাখ্যা হয়, ধর্মের অনেক পথ আছে যে কি করলে এটা ধর্ম না এটা অধর্ম হবে, এই কাজটা করলে ধর্ম হবে না অধর্ম হবে। এই যে বিষয়গুলো, এগুলো বিভিন্ন পথ, এগুলো সংজ্ঞা নয়, এগুলো ডেফিনেশন নয়। ডেফিনেশন হচ্ছে একটাই, যে যাকে ধারণ করলে এই বিপদ সংকুল সংসার সাগর থেকে অনায়াসে পার হয়ে আমরা প্রভু শ্রী গোবিন্দের চরণ লাভ করতে পারবো, তাকেই ধর্ম বলে। আর এই ধর্ম মানেই যুগ ধর্ম। দেখুন, প্রতিটা যুগে যুগেই কিন্তু প্রতিটা যুগের একটা যুগ ধর্ম রয়েছে। যেমন সত্য যুগে ছিল তপস্যা। তখন মানুষের সকলের আয়ু ছিল অনেক, লাখ লাখ বছর আয়ু, তারা লাখ লাখ বছর ধরে তপস্যা করতে পারতেন। তারপরে ত্রেতা যুগে আয়ুটা একটু কমে আসলো। কমে আসাতে তখন আর তপস্যা তেমন একটা হতো না, তখন হতো যাগযজ্ঞ। সাধু সন্তেরা, ঋষিমুনিরা তারা যাগযজ্ঞ করতেন। এটা ত্রেতা যুগের যুগধর্ম ছিল, যাগযজ্ঞ। দাপর যুগে এসে আয়ুটা আরো কমে আসলো। কমে আসাতে তখন না তপস্যাও হতো ঠিকমতো, না ঠিকমতো তপস্যা করতেন, না ঠিকমতো যাগযজ্ঞ হতো। তখন হতো অর্চনা, ভগবানের ফুল, জল, তুলসী পাতা, চন্দন আদি ইত্যাদি দিয়ে অর্চন হতো তখন।
কলিযুগে এসে আয়ুটা আরো কমে আসলো, সকলের আয়ুটা, মানুষের আয়ুটা আরো কমে আসলো। কমে আসাতে এখন এই যুগের যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে হরিনাম সংকীর্তন। আর আমাদের শাস্ত্রকারগণ এবং স্বয়ং ভগবান তিনি বলে গেছেন, একবার নাম উচ্চারণ করলেই তোমার গতি হয়ে যাবে। একটা সুন্দর পয়ার আছে, কৃষ্ণ তোমার হলাম যে বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। এই যে নাম, নামের যে কি মহিমা, দস্যু রত্নাকর এই রাম নাম উচ্চারণ করেই, সে প্রথমবার কিন্তু রাম নাম উচ্চারণ করতে পারছে না, রাম কথাটা বলতে বলতে সে মরা 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 উচ্চারণ করতে করতে তার মুখে রাম নাম উচ্চারণ আসে। আর এই রাম নামকে আশ্রয় করেই তিনি দস্যু রত্নাকর থেকে আদি গুরু, আদি কবি শ্রী বিষ্ণু, আদি কবি বাল্মীকি হয়েছিলেন। নামের মহিমা। ভাগবত আমরা একটা প্রসঙ্গ পাই, ব্রাহ্মণ অজামিল। এই অজামিল ব্রাহ্মণ সন্তান, কালক্রমে সে অসৎসঙ্গ করে একজন দস্যু প্রবৃত্তি হয়ে গেছিলেন। সেও কিন্তু তার কনিষ্ঠ সন্তান নারায়ণ নাম উচ্চারণ করতে করতে, ওই নারায়ণ 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 করতে করতে প্রভুর পদ লাভ করেছিলেন। নামের মহিমা। তাই বলেছেন, কৃষ্ণ তোমার হলাম যে বলে একবার, এই ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। নামের মহিমা। এবার বলছেন, এই নামের দ্বারাই সংসার সাগর পার হয়ে গোবিন্দচরণকে লাভ করা যায়। যুগধর্মকে রক্ষার জন্য স্বয়ং ভগবানকে আসতে হয়, তারপরে এসে আচরণ করে এবং সেই যুগধর্মকে স্থাপন করতে হয়, প্রচার করতে হয়। যেমন গীতাতে বলেছেন না, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান তিনি ধর্মকে সংস্থাপনের জন্য, ধর্মকে প্রচার করবার জন্য তিনি প্রত্যেক যুগে যুগে অবতীর্ণ হন, এটা তিনি গীতায় বলে দিয়ে গেছেন। আর গীতার বাক্য কেউ যদি না মানে, তাহলে আমার কিছু বলার নেই। যেমন গীতাতে তো এটাও বলেছেন না, কত কথাই বলেছেন, তার মধ্যে একটা আপনাদেরকে বলি, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গৌণকর্ম বিভাগশ। আমাদেরকে 4টে বর্ণে ভাগ করা হয়েছে, তার মধ্যে এই 4টে বর্ণের ভাগ করার মধ্যে বলছেন যে গুণ আর কর্মের ভিত্তিতেই 4টে বর্ণকে ভাগ করা রয়েছে। গুণ আর কর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। তুমি যদি সদ্গুণ বিশিষ্ট হও আর তুমি যদি চণ্ডাল হও, তাহলেও তুমি ব্রাহ্মণ সমতুল্য। আর একজন ব্রাহ্মণ হয়ে যদি তুমি চণ্ডালের কর্ম করো, তাহলে তোমাকে ব্রাহ্মণ হিসাবে ধরা হবে না, তুমি চণ্ডাল চণ্ডালই হবে। আর কেউ যদি বলেন যে ব্রাহ্মণ, তার কোনো অপরাধ হবে না, এটা ভুল কথা। ভুল কথা। দোষ গুণ সকলেরই বিচার হবে, ভগবান বিচার করবেন। আমি আপনি বিচার করার যোগ্য নই, কারণ আমার যোগ্যতা নেই কাউকে বিচার করার, তাই বিচার করতে পারবো। এই দেখুন, গীতায় সব কথাই বলেছেন আমার ভগবান, মানতে হবে, মানাটা উচিত। কতজন মানেন? মানা হয় না। যাই হোক, আমরা অগ্রসর হই আগামী প্রসঙ্গে। এখানে বলছেন যে ভগবান তিনি প্রতি যুগে যুগে অবতীর্ণ হন, কিসের জন্য? না ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতি যুগে যুগে তিনি ধর্মকে সংস্থাপনের জন্য, প্রচার করবার জন্য, প্রসার করবার জন্য অবতীর্ণ হন। এইবার যুগ ধর্ম প্রচার করবেন, এবার তাকে আচরণ করে তো বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, নাহলে তো কলির জীব কি করে করবে। এই জন্য আমার শ্রীমন মহাপ্রভু তিনি আমাদের উপর কৃপা করবার জন্য অবতীর্ণ হয়েছেন। এইবার কথা হচ্ছে, তিনি তো হরিনাম সংকীর্তন প্রচার করবেন। এই যে হরিনাম প্রচার করবেন, এর জন্য স্বয়ং ভগবানকে আসার তো কোনো প্রয়োজন ছিল না। তাহলে স্বয়ং ভগবান তিনি কেন আসলেন? অংশ অবতার আসলেই পারতেন, অংশ অবতার আসলেই পারতেন, তিনি নিজেকে স্বয়ং আসার কি প্রয়োজন ছিল? এইবার বলছেন, তাহলে পূর্ণ ভগবান এলেন কেন? বলছেন যুগ ধর্ম প্রচার শুধু নয়, তার সাথে সাথে আরো একটা বিশেষ কাজ আছে, তার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। এবার বলছেন সেটা কি? বলছেন নিজের প্রয়োজন না জগতের প্রয়োজন? বলছে জগতের প্রয়োজনই, এবং তাই স্বয়ং ভগবান তিনি নিজে এসেছেন। কি প্রয়োজন? বলছেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। বোঝা গেল? বলছেন যুগ ধর্ম অর্থাৎ হরিনাম সংকীর্তনকে শুধু প্রচার করতে হতো,
মহাপ্রভু নিজে বলছেন, হরিনাম সংকীর্তনকে যদি প্রচার করতে হতো তাহলে আমার অংশাবতার আসলেই পারতো। কিন্তু শুধু তো যুগধর্ম নয়, তার সাথে সাথে বলছেন আমাবিনা অন্যেনারে ব্রজ প্রেম দিতে। ব্রজের যে ভাব, ব্রজের যে একটা প্রেম, সেই ভাব সেই প্রেমকে আমাদেরকে দান করবার জন্য তিনি বিশেষভাবে এসেছেন। এটা তিনার বিশেষভাবে আসা আমাদের নিকটে। যদি শুধু হরিনাম প্রচার করতে হতো তাহলে ভগবানের অংশ অবতার যিনি তিনি আসলেই হতো, আর কাউকে আসার প্রয়োজন ছিল না। এবার মহাপ্রভু তিনি নিজে এসেছেন কারণ একটাই, এই যে আমাদেরকে দান করবেন। এবার একটা কথা বুঝুন যে কলি, আমরা যে কলির জীব, আমরা যখন কাউকে দান করব, একটা কথা ভাববেন যে আমরা যখন কাউকে দান করব ভাবি যে আজকে আমি এখানে এখানে যাব, এখানে গিয়ে গরিব মানুষদের দান ধ্যান ইত্যাদি করব, এটা ভেবে সেখানে যাই, ভেবে যাই যে 2 টাকা দান করব। কিন্তু ওখানে গিয়ে যখন তাদের একটু দুরবস্থা দেখি গরিব মানুষদের, যে না এদেরকে একটু বেশি দান করি, বেশি দান করলে ওদের ভালো হবে, তখন আমরা তাদেরকে আরো বেশি করে দান করি, করি কি না? 2 টাকার জায়গায় তখন 4 টাকা দান করি, 4 টাকার জায়গায় 6 টাকা দান করি, কথার কথা। তেমনি আমার মহাপ্রভু তিনি ভেবে এসেছেন যে তিনি দান করবেন। কি দান করবেন সেটা পরের বিষয়, ভেবেছেন দান করবেন। যখন তিনি কলিজীবের দুর্দশার অবস্থা দেখলেন, এসে আমরা কলির জীব, আমাদের দুর্দশা দেখলেন, তখন তিনার দান করার যে একটা মনোভাব সেটা আরো বর্ধিত হয়ে গেল। তখন তিনি 2 পয়সার জায়গায় 4 পয়সা আমাদেরকে দান করলেন। অর্থাৎ তিনি শুধু হরিনামটাই প্রচার করলেন না, তার সাথে সাথে ব্রজপ্রেমটাও আমাদেরকে দান করলেন। তিনি যখন দেখলেন কলির জীবের এরকম দুরবস্থা, যখন দুরবস্থার কথা উঠলো, তখন আমি আপনাদের বলি কিরকম দুরবস্থা বলছেন মহাপ্রভু। বলছেন আমাদের হাত থাকা সত্ত্বেও আমরা ভগবানের সেবা করি না, চোখ থাকা সত্ত্বেও ভগবানকে দেখার চেষ্টা করি না, সুস্থ পা থাকা সত্ত্বেও একবার গুরুবাড়ি যাই না, ভগবানের দর্শনে যাই না মন্দিরে, মুখ থাকা সত্ত্বেও সারাদিন আন কথা অকথা কুকথা বলে যাই, ভগবানের নাম গুণাগুণ করি না। এই যে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থার কথা চিন্তা করে আমার গৌরসুন্দর তিনি বিশেষভাবে অবতীর্ণ হয়ে আমাদেরকে ব্রজপ্রেম দান করেছেন। তিনার দান করার মনোবৃত্তিটা, মনোভাবটা আরো বর্ধিত হয়ে গেল। এইবার আমরা অলস, আমরা মন্দবুদ্ধি, আমাদের বুদ্ধিটা সুবুদ্ধি নয়, এটা হচ্ছে কলির জীবের দুরবস্থা। এইরকমও দুরবস্থা দেখে মহাপ্রভু তিনি আমাদেরকে কৃপা করেছেন। আমাদের শরীর হয়তো সুস্থ থাকতে পারে, কিন্তু আমরা এক প্রকার পঙ্গু, অন্ধ, বধির, অলস, আমরা এগুলা। সত্যি কথা বলতে পঙ্গু কেন বলছেন? পা নেই, আছে তো পা, কিন্তু ওই যে বললাম মন্দিরে যাই না একটাবার। অন্ধ কেন বলছেন? চোখে দেখতে পাই না। হ্যাঁ, চোখ একদম সুস্থ, উল্টো পাল্টা সবকিছু দেখি, ভগবানকে দেখার চেষ্টা করি না, এটা হচ্ছে আমাদের দোষ। তৃতীয় বলছেন পঙ্গু, অন্ধ, বধির। বধির মানে যে কানে শুনতে পায় না, কালা। আমরা কি সত্যিই কানে শুনতে পাই না? দিব্যি শুনতে পাই, কে কি বলছে না বলছে সব কিছু কান পেতে শুনি, কিন্তু তাহলে আমাদেরকে বধির কেন বললো? বধির এই কারণে বললো যে আমরা সব শুনি, কিন্তু গুরু বাক্য, শাস্ত্র বাক্য এগুলো শুনি না, ভগবানের কথা শুনি না। শুনি আন কথা কুকথা, এগুলো শুনি, এগুলো বলি, তাই আমরা কালা, আমরা শুনতে পাই না, তাই আমাদেরকে কানে কানে কালা বলেছেন, আমাদেরকে বধির বলেছেন। অলস কেন বলেছেন? অলস এই কারণে বলেছেন আমাদের সবকিছু সুস্থ থাকা সত্ত্বেও আমরা দিনান্তে একবার গুরুবাড়ি যাই না, গুরুর চরণের সান্নিধ্যে যাই না, একবার মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে যাই না। অলস এই কারণেও বলেছেন যে গুরুদেব মন্ত্র দিয়েছেন, নাম দিয়েছেন, বলেছেন বেশি করে জপ করবে। জপাদি তো কিছু করিই না, সারাদিন শুয়ে বসে কাটাই, ভগবানের নাম গুণাগুণ করি না, এগুলো হচ্ছে অলসতা। আমাদেরকে এই জন্য বলেছেন পঙ্গু, অন্ধ, বধির, অলস। আসলে আসলে কিন্তু সত্যি সত্যি আমরা পঙ্গু, অন্ধ, বধির নই। আমাদের শরীর আদি সব সুস্থ আছে, সব সুস্থ, কিন্তু আমরা করি না কাজগুলা, এটা আমাদের সমস্যা। যাই হোক, এইবার এইরকমও দুরবস্থা দেখে আমার শ্রীমন মহাপ্রভু তিনি খুব কষ্ট পেলেন। তিনি ভেবে এসেছিলেন কি দান করবেন। এসে যখন আমাদের এরকম দুরবস্থা দেখলেন, তখন তিনি আমাদেরকে দান আরো বেশি করে করলেন, বিশেষভাবে কৃপা করলেন।
ব্রজ প্রেম দান করলেন। এবার ব্রজ প্রেম দান করলেন, গোপী প্রেম দান করলেন, এই জন্যই বলেছেন আমা বিনা অন্যেনারে ব্রজ প্রেম দিতে। ওই যে বললাম শুধু যদি হরিনাম সংকীর্তন হতো তাহলে আমার মহাপ্রভু নিজে আসলেই এই মহাপ্রভুর অংশ অর্থাৎ ভগবানের অংশ অবতার আসলেই হতো, স্বয়ং ভগবানকে আসতে হতো না। ওই একটা কারণ, আমা বিনা অন্যেনারে ব্রজ প্রেম দিতে। এই ব্রজ প্রেম দান করবার জন্য স্বয়ং ভগবানকে নিজেকে আসতে হয়েছে। এখানে অংশ অবতার আসলে পারতো না, হতো না। আর ভগবান তিনি এসেছেন, তিনি আচার আচরণ করে দেখাবেন, তবেই তো আমরা শিখব। আমরা আমাদের জীবনে আচার্য পাদগণদের দেখি, কেন দেখি? আচার্য কেন বলা হয়েছে? বলছেন আপন আচরি ধর্ম জগৎকে শেখায়, জীবকে শেখায়। অর্থাৎ নিজের আচরণ করা কর্ম সেটা সকলকে শেখাবে, নিজে আচরণ করে আগে দেখাবে, সেটা যখন আমরা দেখব আমরা সেটাই শিখবো আচার্যপাদগণদের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে। তাই বলেছেন আচার্য। মহাপ্রভু আমাদের কলিহত জীবদের কাছে তিনি আচার্য। তিনি আমাদেরকে হরিনাম কিভাবে করতে হয় শিখিয়ে দিয়ে গেছেন, ভজন কিভাবে করতে হয় শিখিয়ে দিয়ে গেছেন। বলছেন যাও গুরু সান্নিধ্যে। ভগবান কিন্তু আমাদের গুরু। আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক যতক্ষণ না স্থাপন করব ততক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে আমাদের সেই মিল হবে না, ভগবানের সান্নিধ্যে আমরা যেতে পারবো না। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সবকিছু হে গোবিন্দ। তো ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। আর যখনই সম্পর্ক স্থাপন হবে ভগবান আমার। ওই যে বললাম কৃষ্ণ তোমার হলাম, যে বলে একবার, যে একবার বলে যে হে কৃষ্ণ আমি তোমার, আর তখনই আমার গোবিন্দ এই সংসার ভববন্ধ থেকে তোমাকে পার করে দেবেন। কৃষ্ণ তোমার হলাম, যে বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। এটা হচ্ছে ভগবানের মহিমা, ভগবানের নামের মহিমা। নামই সকলের করা কর্তব্য, নামেই কৃপা হবে। ওই যে বললাম প্রতি যুগে যুগে যতগুলো যুগধর্ম ছিল, ওইসব যুগধর্মগুলো এই কলিযুগে কেউ সহজে সবাই পারবে না, কিন্তু পারবে একটা জিনিস, সেটা হচ্ছে ভগবানের নাম করা। কৃষ্ণ 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 কৃষ্ণ, রাম 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 রাম, যে যেটা ভজন, যাকে ভজনা করেন, দুর্গা 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 দুর্গা, শিব 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 শিব, যে যাকে ভজনা করেন নাম উচ্চারণ করুন, নাম জপ করুন। আর নাম করতে 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 নামের কৃপা অবশ্যই ফলবে আপনার উপরে। এটাই ভগবান আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, আচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন। মহাপ্রভু সকলকে বুঝিয়েছেন তোদের যদি ভজনা করতে হয় কৃষ্ণকে ভজ, কৃষ্ণকে ভজ, কৃষ্ণ ভজলেই সব হবে। আমার রাধা কৃষ্ণ মিলিত তনু মিলিত বিগ্রহ হচ্ছেন আমার মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। এইবার দেখবেন আমার কলিযুগাবতার মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছেন, আমাদেরকে আমাদের দুরবস্থা দেখে তিনি আমাদেরকে ব্রজপ্রেম দান করেছেন। এটা আমাদের কাছে একটা বেশি পাওনা। আমরা কিন্তু এটা পাওয়ার জন্য কোনো কথা ছিল না, কিন্তু আমরা মহাপ্রভুর কাছ থেকে এটা বেশি পেয়েছি। দেখবেন আগেকার সময় হতো বিষয়টা, এখন হয় না বিষয়টা। আগেকার সময় যখন নতুন রাজা বসতো সিংহাসনে, তখন যারা পুরনো কারাবন্দী থাকতো তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এটা তাদের ফাও পাওনা, এটা তাদের বেশি পাওনা ছিল, তারা শাস্তি থেকে মুক্ত হয়ে যেত। এগুলো আগেকার সময় হতো, রাজাদের আমলে এগুলো হতো। তেমনি আমাদেরও এটা ফাও পাওনা, এটা আমাদের বেশি পাওনা। ব্রজপ্রেমটা আমরা মহাপ্রভুর কাছ থেকে বেশি পেয়েছি। আর মহাপ্রভু তিনি এজন্যই এসেছেন, যুগধর্ম প্রবর্তন হয়ংশ হইতে আমা বিনা অন্যে নারে ব্রজপ্রেম দিতে। আমরা আজকের মতো মহাপ্রভুর এই কথায় এখানেই শ্রীগন্ত বিশ্রাম রাখবো। আমরা আগামী প্রসঙ্গে আমরা প্রবেশ করব। এই প্রসঙ্গ অনেকটা লম্বা, আমরা আস্তে আস্তে তা শ্রবণ করব। আজকের মতো এইটুকুই। সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে।